আপনি জানেন কি, শিশুকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলে তার আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। যে কোনো শিশুকে তুমি খুব বুদ্ধিমান বলার চেয়ে তুমি যে পরিশ্রম করেছো তাতে আমি গর্বিত, এ কথা বলা অনেক বেশি কার্যকর। ভাবছেন এত ছোট বিষয়ে শিশুর কি বা পরিবর্তন আসবে? চলুন খুঁজে দেখি গবেষণা কি বলে। 2000 সালে আমেরিকান সাইকোলজিস্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, সোনামণিকে বয়স উপযোগী ছোটখাটো সিদ্ধান্ত নিতে দিলে তার আত্মবিশ্বাস ক্রমাগত গাণিতিকভাবে বৃদ্ধি পেতে থাকে। শিশুর স্বাধীনতার গুরুত্ব দিলে নতুন কিছু শিখতে উৎসাহিত হয়। কিন্তু স্বাধীনতা মানে কি সীমাহীন স্বাধীনতা? একেবারেই না। শিশুর জন্য দরকার স্পষ্ট সীমারেখা। কি করা যাবে আর কি করা যাবে না তা যদি সে জানে, তাহলে তার বিকাশ আরো সুন্দর হয়। এটি তাকে দায়িত্বশীল হতে শেখায়, একই সঙ্গে স্বাধীনতার স্বাদ লাভ করে। 1991 সালের ডেভেলপমেন্ট সাইকোলজি জার্নালে 2000 শিশুর উপর একটি গবেষণায় দেখা যায় যে বাবা মায়েরা ভালোবাসার সঙ্গে সুস্পষ্ট নিয়মকানুন প্রয়োগ করেন, তাদের সন্তানেরা অনেক বেশি আত্মবিশ্বাসী ও সামাজিক হয়, যা তার মানসিক স্বাস্থ্য বিকাশে বেশি সাহায্য করে। 2006 সালের একটি গবেষণাপত্র মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেসে বলা হয়েছে, শিশুর জন্মগত প্রতিভার চেয়ে তার প্রচেষ্টার প্রশংসা করা বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা তাদের প্রচেষ্টার প্রশংসা করি, তখন তাদের মধ্যে একটি গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। এর ফলে তারা কঠিন পরিস্থিতিকে বিপদ না ভেবে শেখার সুযোগ হিসাবে দেখে। তাই তুমি খুব বুদ্ধিমান না বলে বলুন, তুমি যে পরিশ্রম করেছো তাতে আমি গর্বিত। এটা তাদের শেখায় যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। শিশুদের প্রতিটি সমস্যা থেকে উদ্ধার না করে তাদের ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিন। সরাসরি উত্তর না দিয়ে আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজে বের করতে সাহায্য করুন। 2001 সালে আমেরিকান সাইকোলজিস্ট জার্নালের একটি গবেষণা অনুযায়ী সাধারণ শিশুর তুলনায় ছোট ছোট ব্যর্থতার সম্মুখীন হওয়া শিশুদের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার দক্ষতা শতকরা 70% বেশি। তাহলে আসল শিক্ষাটা কি পেলাম? শিশুকে দিন স্বাধীনতা, কিন্তু রাখুন সীমারেখা। প্রতিভা নয়, প্রশংসা করুন প্রচেষ্টা। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।